প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জুলাই জাতীয় সনদ আদালতে অবৈধ ঘোষণা করা হয়েছে এ নিয়ে কিছু কথা বলবো। জুলাই জাতীয় সনদ গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে গণভোট অধ্যাদেশ 2025-এর 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে বলা হয়েছে, সংবিধানে গণভোট এবং জুলাই জাতীয় সনদের কোনো বিধান নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 হলো বাংলাদেশে জারিকৃত একটি আদেশ, যা 13 নভেম্বর 2025 তারিখে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের জন্য জারি করা হয়। জুলাই সনদ অধ্যাপক ইউনূসের পছন্দনীয় দলগুলিকে সাথে নিয়ে করা একটি রাজনৈতিক বোঝাপড়া, যার কোনো আইনি গুরুত্ব নেই, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির আদেশ অবৈধ ও অসাংবিধানিক। সংবিধান পরিবর্তনের জন্য রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে পারেন কিনা সেটা নিয়ে আইনি চ্যালেঞ্জ আছে, যেটা হাইকোর্টের এই রুলিংয়ে স্পষ্ট হলো। রিটকারী পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। অন্যদিকে রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। কিন্তু এই কথাটি ঠিক নয়, কারণ গণভোটের সাথে জাতীয় সংসদ নির্বাচনের কোনো মিল নেই। সংসদ নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের অধীনে। বাংলাদেশের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন বা ইসির অধীনে পরিচালিত হয়। এই কমিশন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়, যারা ভোটাধিকার প্রয়োগ, ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করে থাকেন। ফলে গণভোটের আদেশের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তুলনা চলে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হাঁ জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের উপর বর্তানোর কথা ছিল। কিন্তু নির্বাচনের 2/3 বেশি আসনে জয়ী হওয়া বিএনপির প্রার্থীরা 17 ফেব্রুয়ারি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিয়ে কেবল সংসদ সদস্য হিসাবে শপথ নিলে শুরুতেই জটিলতা দেখা দেয়। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে বিএনপির সালাউদ্দিন আহমেদ সেদিন শপথ ফর্ম তুলে ধরে বলেছিলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরকে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে, এবং কোনো এরকম ফর্ম এটা সংবিধানে নেই। অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের প্রচেষ্টা, গণভোট নেওয়া এবং সংবিধান পরিবর্তনের জন্য শপথ নেয়ার কোনো আইনগত ভিত্তি নেই। এগুলি যে আদালতে টিকবে না সেটা গত 1 বছর ধরে অনেকেই বলেছিলেন, কিন্তু জামাত সরকার, ইউনূসের ঐক্যমত্য কমিশনের মোটা মাথায় সেটা ঢুকেনি। সংস্কারের নামে সরকার এবং অর্বাচীন কিছু রাজনৈতিক দল শুধু বছরের উপরে সময় নষ্ট করেছে। যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদ কেন বাতিল হবে না, এখন এটা নিয়ে আরেকটা রুল জারি হবে। দ্বিতীয় শপথ নেবার পরে প্রথম শপথ বাতিল হয়ে যাবে এবং তাদের সংসদের আসন শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন দিতে হবে। এখন অনেকেই বলছেন বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে এবং জুলাইয়ের সাথে গাদ্দারি করলে তাদের অবস্থা স্বৈরাচারী হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে। কিন্তু কথাটি ঠিক নয়।
বিএনপি আগাগোড়া সংস্কার প্রক্রিয়ার সাথে ছিল, তারা সংস্কারের প্রশ্নে কিছু ভিন্ন মত দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলো কানে না তুলে বিএনপিকে অন দ্য স্পট ফেলে দেয়। এখন আইনি ঝামেলা সৃষ্টি হওয়াতে বিএনপিকে কিছু করতে হবে না। সংসদের অধিবেশন শুরু হলে বিচারাধীন জুলাই সনদের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আদালতে জুলাই সনদ অবৈধ ঘোষণা হয়ে গেছে, সুতরাং এখন যা হবার সেটা আগে আদালতে হতে হবে। থ্যাংক ইউ।